গঙ্গা স্নান করতে অনেকে শেওড়াফুলিতে যায়, কিন্তু আজ আমরা শেওড়াফুলি যাবো না, দক্ষিণেশ্বর যাবো, কারণ সেখানে গঙ্গা স্নান করাও হবে আর দক্ষিণেশ্বরের মাকে পুজো দেওয়া হয়ে যাবে। তো চলুন টাটা বাই বাই। আজকে ছোটখাটো করে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি, দেখে নেওয়া যাক। তো একটা কথা বলে রাখি, পরের দিন কোথাও যাওয়ার থাকলে আগের দিন রাতে আমার আর ঘুম ধরছে না, সেটা বাপের বাড়ি হোক কিংবা কোথাও বেড়াতে যাওয়া হোক। তো যাই হোক, এই মুহূর্তে আমি বাড়ি থেকে টোটো ধরে স্টেশনের দিকে ভিজে চুলেতে রওনা দিয়ে দিয়েছি। তারপর টোটো থেকে নেমে টিকিট কাউন্টারের দিকে যেতে এদের সাথে দেখা হয়ে গেল, মানে আমরা একসাথে যাবো সেটা আগের দিন ঠিক করে রেখেছিলাম। যাই হোক, তারপর মুখ ভরা হাসি আর বুক ভরা ভালোবাসা নিয়ে ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। আর তখন আমি মাঝে মাঝে চুলটায় হাত দিয়ে দেখছি চুলটা শুকালো কিনা। যাই হোক, আপাতত ট্রেনের দেখা না মিললেও নীলমের এক মুখ হাসি দেখেই মনটা ভরে গেল। তারপর যার অপেক্ষায় বসেছিলাম সেও সিটি মিটে বললো যে আমিও চলে এসেছি। আমি কয়েকটা জায়গাতেই মাত্র ঘুরতে গেছি, তার মধ্যে দীঘাটা সবচাইতে বেশি ভালো লেগেছে, সেখানে গিয়েছি 11 বার। এই জায়গাটা ঘুরতে গিয়ে আমার একদমই পছন্দ হয়নি, সেটা হলো বকখালি। সমুদ্র আমি ভীষণ ভালোবাসি, সবার ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে, সেরকম আমার পাহাড় পর্বত বরফের জায়গা একদমই ভালো লাগে না। এই মুহূর্তে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর সেখানেতে নিয়ে নিয়েছি হাতেতে গরমা গরম লেবু চায়। আর আমাদের হাতে চায়ের কাপ দেখে পুচকে ডাইটাও থাকতে পারলো না, সে হরলিক্সের গ্লাসটাও সামনের দিকে ওর মায়ের হাত দিয়ে বাড়িয়ে দিল। জয় তারা মা। চলুন তাহলে আজকে যাত্রা শুরু করা যাক। যে কথাটা বলতে আমি ভুলে যাচ্ছি, এই চাটার স্বাদ ছিল অসাধারণ। আমার এই ভিডিওটা দেখে অনেকেই ভাবতে পারো, বাবারে বাবা, এরা কি সত্যি আদৌ তীর্থস্থান যাচ্ছে নাকি বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে? এত আনন্দ হয়তো আমরা গ্যাংটক যেও করিনি। আসলে সত্যিই তাই, আমরা যেখানকে যাই সেখানে খুবই মজা আনন্দ করি। আর আজকের দিনটা কাটিয়ে যখন পরের দিন আসবে, আজকের দিনের কথাগুলো ভেবে খুবই আনন্দ পাবো। আর দেখুন তো, সেই থেকে বাকুম বাকুম করতে করতে কখন যে বাড়িতে পৌঁছে গেছি সেটাই নিজেই বুঝতে পারিনি। এখনো পর্যন্ত মুখমণ্ডলের অবস্থাটা আমার কিছুটা হলেও ভালো আছে, কিছুক্ষণের মধ্যে করমণ্ডল ভাঙা এক্সপ্রেসটার মতো অবস্থা হয়ে যাবে। তারপর বাড়ি থেকে কিছুটা হাঁটা পথ অতিক্রম করেই একদম টোটোতে উঠে পড়েছি। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর বিপত্তারিণীর পূজা। এই ব্রিজটার ওপর থেকে মায়ের ভক্তদের লাইন হয়েছিল। এত লোকজনের লাইন ভাবাই যায় না, একদম ব্রিজের ওপর থেকে। হয়তো আমার ভাঙা ফুটো ফোনটাতে অতটা বুঝতে পারবেন নাকি জানি না, তবে পরে আমি দেখাবো যে লাইনটা কত দূর গেছে। এবার আর কি, কোথা কম হাঁটা বেশি। আর একটা কথা বলে রাখি, কেউ যদি ভেবে থাকো যে ফেসবুক হয়তো আমাকে লাখ লাখ টাকা দিচ্ছে, সেই কারণে হয়তো আমি ভিডিও বানাচ্ছি, তো ধারণাটা ভুল। পয়সা কেউ যদি পাই, সে কি ছেড়ে দেবে নাকি না বলবে? আমি যখন এই ধরনের কিছু ভিডিও বানাই তখন আমি যে কোনো একটা অ্যাপসে পোস্ট করে রেখে দিই, কারণ ফোন থেকে আমার ডিলিট হয়ে যাবে এইসব ভিডিও, আর না হলে মেমোরি ফুল হয়ে গেলে আমি নিজেই ডিলিট করে দেবো। তোমার ফেসবুক বলুন, ইউটিউব বলুন, যে কোনো জায়গায় আমি যদি এইসব ভিডিওগুলো পোস্ট করে রেখে দিই, আমি ভবিষ্যতে দেখে মজা পাবো। আর আজকের দিনের এই মুহূর্তের কথাগুলো আমি মনে মনে ভাববো। মুহূর্তে ভাবছিলাম আমি সবাই মিলে একসাথে ভিডিওটা করবো, তারপরে একে সবাইকে ডাক দিলাম। সবার প্রথমে ছিল ঋতুকেই টেনে ধরলাম, তখন হঠাৎ করে একটা বলদা এসে মুখেতে ঝাপড় মারলো। তারপর বাবারে মাগো বলে গঙ্গার দিকে ছুট মারলাম। তারপর গঙ্গার পাশে এসে দেখি লোককে একবারে গিজ 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 গিজ। একটা কথা হয়তো বলা হলো না যে বাচ্চা হওয়ার পর থেকে একবার গঙ্গা স্নান করা হয়নি। আর আগে এসেছিলাম সবাই মিলে একসাথেই এসেছিলাম। হিন্দু বাড়ির বউদেরকে একবার বাচ্চা হওয়ার পর গঙ্গা স্নান করে আসতে হয়। তাই হোক, এবার বাপ বেটায় দুজন মিলে একসাথে নেমেছে গঙ্গা স্নান। হোক, বাচ্চাগুলোকে স্নান করিয়ে তুলে দিয়েছি, তারপর ওর বাপেরা করে নিয়েছে, তারপর আমরা দুজন মিলে স্নান করেছি, মানে ঋতুতে আর আমিতে। তারপর স্নান টান করার পর ড্রেস চেঞ্জ করে যখন আমরা এলাম পুজো দিতে, ওরে বাবা রে বাবা, দেখে মাথায় হাত গো, এত বড় লাইন, মানে ভাবা যায় না একদম। বাচ্চা কাচ্চা নিয়ে লাইনটা যে কোত্থেকে আমরা দুবো সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না, যে লাইনটা শেষ কোথায় হয়েছে সেটাই খুঁজতে চললাম। তারপর ভালো মতো ভাবে লক্ষ্য করে দেখলাম যে ব্রিজটা পর্যন্তই গেছে, সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইন দিতে। আর ভাগ্যিস লাইনটা এই মুহূর্তে দিয়েছিলাম, নাহলে হয়তো আরো একটু দেরি করলে ব্রিজের ওপরে টপকে যেত, আর তখন আমরা কি করতাম নিজেও ভেবে পেতাম না। মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া চলবে না, সেই কারণে সেই মুহূর্তে ভিডিওটা দিতে পারলাম না। তারপর পুজো টুজো দিয়ে বেরিয়ে আমরা বেলুড়ের পথে রওনা দিয়েছি। একই তো টোকা পাতলা মানুষ, তার উপর যদি খিদে পেয়ে যায় আর কিছু বলার নেই। আর আজকে বৃষ্টিটা হলেও হয়তো এতটা কষ্ট হতো না, আর রোদের তাপমাত্রাটা যে কতটা বেশি আজকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে আমার পেছনে দাঁড়িয়ে থাকে একটা বোনের দিকে দেখলাম, তো তার কোলেতে বগ্যপোষণা আছে, সেটা থেকে মনটা খুবই খুশি হয়ে গেল, একটু আদর করে দিলাম। যাই হোক, ব্রিজটা দিয়ে একবার লক্ষ্য করে দেখুন তো লাইনটা কত দূরকে গেছে। জানি না ফোনের ক্যামেরাটাতে ঠিকভাবে দেখাতে পাচ্ছি কিনা, তো লাইনটা দেখুন একবার, দেখলেই বুঝতে পারবেন কত দূরে পুজোর লাইন, কোথায় মন্দির আর কত দূর থেকে লাইনটা গেছে। মনের মধ্যে ভক্তি থাকলে চটচটে রোদেরতে দাঁড়িয়েও পুজো দেওয়া যায়। একজনও কেউ বিরক্ত হয়ে পালিয়েও যাচ্ছে না, তো অপেক্ষাতেই আছে যে কখন যে মন্দিরের গেটটা পার করব। যেই টোটোটাতে এলাম সেই টোটোওয়ালাকেও জিজ্ঞাসা করলাম যে আজকের দিনে এত ভিড় হবে কি, তো উনি বললেন যে শনি মঙ্গলবার তো প্রচণ্ড ভিড় হয়, তার উপর আবার বিপত্তারিণী পুজো। বেলুড়ের প্রসাদ খেতে সবাই ভালোবাসেন, আমিও ভালোবাসি, তবে খিচুড়িটা একটু দুপুরবেলাতে অতটাও ভালো লাগে না। খিচুড়ির বদলে যদি একটু ডাল ভাত হতো তবু মনটা শান্তি হয়ে যেত। আর এই বিষয়ে টোটোওয়ালাটা বললেন যে প্রত্যেকদিন নাকি খিচুড়ি প্রসাদ হয়, আগেতে ভাত হতো। যাই হোক, গঙ্গার জল যেন কাউ কাউ করছে। আর এই মুহূর্তে আমাকে শুভ ডেকে বললো, বলতো কে চালাচ্ছে এটা। যাই হোক, আমিও কিছুক্ষণের জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই মুহূর্তে হঠাৎ করে ওনাকে দেখে একদম টাইটানিক ফিল্মটার কথা মনে পড়ে গেল। যাই হোক, এবার টিকিট হাতে নিয়ে নাম্বার সময় হয়ে গেছে, ওনারা টিকিটটা চেক করে নেন কেউ টিকিট কেটেছে কিনা। চলুন সামনের দিকে যাওয়া যাক।
আর কথা বলতে পারছি না খিদের জ্বালায়, প্রচণ্ড খিদে লেগে গেছে এই মুহূর্তে। তো বাই বাই, খেয়ে নেওয়া যাক এবার। ভিডিওটা আর বেশি বড় করবো না। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বাই বাই। আরে আরে দাঁড়ান, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি। যেই গঙ্গা জলের দামটা নিয়ে আমি চারদিক ঘোরাঘুরি করছিলাম, একটা মিষ্টি দোকানে ভুলে রেখে দিয়ে চলে এসেছি।